নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ওয়েলকাম জানাই শিহরণের 21 নম্বর এপিসোডে। আমি কার্তিক আছি আপনাদের সঙ্গে। আতঙ্কের শেষ ঠিকানা মানেই শিহরণ। আজকে গল্পটি হচ্ছে মুর্শিদাবাদের পুরনো জমিদার বাড়ির রহস্য নিয়ে। এই গল্পটি অনেকটাই ভয়ানক গল্প। তাহলে চলুন আপনাদের ঘটনাটি শোনাই। 1978 সালের কথা। মুর্শিদাবাদের এক পুরনো জমিদার বাড়িতে একজন যুবক রণজয় কলকাতা থেকে ঘুরতে এসেছিল। বাড়িটি প্রায় 200 বছরের পুরনো এবং অনেক দিন ধরে ফাঁকা পড়েছিল। রণজয় রাতের বেলা বাড়ির আশেপাশে ঘুরতে গিয়ে লক্ষ্য করল, সামনে বাগানের এক কোণে কেউ যেন দাঁড়িয়ে আছে। একটি মেয়ে হালকা সাদা পোশাকে গভীরভাবে তাকিয়ে আছে তার দিকে। রণজয় প্রথমে ভেবেছিল হয়তো গ্রামবাসীর কেউ হবে, কিন্তু মেয়েটি একবারও নড়ল না। কিছুক্ষণ পর সে অদৃশ্য হয়ে গেল। ভয় পেয়ে রণজয় দ্রুত বাড়ির ভেতরে চলে এলো। পরদিন সকালে বিষয়টি বাড়ির তত্ত্বাবধায়কের কাছে জানায়। তত্ত্বাবধায়ক বলল, বাবু, এই বাড়িতে সন্ধ্যার পর ওই বাগানে যেও না। বহু বছর আগে জমিদার বাড়ির এক কন্যা সেই বাগানে আত্মহত্যা করেছিল। তার আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায়। যারা তাকে দেখে তাদের পরপর কয়েকদিন দুঃস্বপ্ন আসে এবং তারা অসুস্থ হয়ে পড়ে। এসব কথা শুনে রণজয় ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই তার শরীর খারাপ হতে শুরু করে। কলকাতায় ফিরে যাওয়ার কয়েক মাস পর রণজয় ভাবল সবকিছু হয়তো স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই তার জীবনে শুরু হলো একের পর এক অদ্ভুত ঘটনা। প্রথমে তার ঘরে রাতের বেলা শব্দ হতে লাগলো। দরজা খুলে নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া, মেঝেতে ভারী পায়ের আওয়াজ, যেন কেউ অদৃশ্যভাবে তার ঘরে হাঁটছে। এক রাতে রণজয় স্বপ্নে আবার সেই মেয়েটিকে দেখল। এবার মেয়েটি তার দিকে এগিয়ে এলো। তার চোখ ছিল গভীর লাল এবং মুখে ছিল এক অদ্ভুত হাসি। মেয়েটি বলল, আমার থেকে পালাতে পারবে না, তুমি আমাকে দেখেছ, এবার আমিও তোমার সঙ্গে থাকবো চিরকাল। রণজয় আতঙ্কে ঘুম থেকে উঠে বসে পড়ে, কিন্তু তখনই বুঝতে পারল তার ঘরের জানালা খোলা, আর জানালার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। এবার মেয়েটি রণজয়ের নাম ধরে ডাকতে লাগলো। রণজয় দৌড়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে আশ্রয় নিল, কিন্তু মেয়েটার হাসির শব্দ তখনও কানে আসছিল। পরের দিন তার বন্ধুরা পরামর্শ দিল এক ওঝার কাছে যেতে। ওঝা এইসব কথা শুনে বলল, তুমি এক অশুভ আত্মার নজরে পড়েছ। সে তোমাকে সহজে ছাড়বে না। তোমার আত্মার সঙ্গে সে বন্ধন তৈরি করেছে। এই বন্ধন ছিন্ন করতে একটি শক্তিশালী তান্ত্রিকের সাহায্য লাগবে। এবার রণজয় তান্ত্রিকের কাছে যায়। তারপর তান্ত্রিক জানালো রণজয়কে আবার মুর্শিদাবাদের সেই জমিদার বাড়িতে ফিরে যেতে হবে এবং নির্দিষ্ট একটি পদ্ধতি মেনে আত্মাটির আত্মা মুক্ত করতে হবে, যদিও তার জীবনও বিপন্ন হতে পারে। রণজয়, তান্ত্রিক ও তার কয়েকজন বন্ধু মিলে ফিরে যায় সেই জমিদার বাড়িতে। রাত গভীর হলে তারা বাগানে এক বিশেষ যজ্ঞ শুরু করে। আচমকা মাটি কাঁপতে থাকে, বাতাসে কেমন যেন গন্ধ ছড়িয়ে পড়ে। রণজয় আবার মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি বলল, তোমাকে ক্ষমা করব না, তুমি আমার ঘরে পা রেখেছ, তার মূল্য তোমাকে দিতে হবে। তান্ত্রিক শক্ত মন্ত্র পাঠ করতে লাগলো। মেয়েটি ভয়ঙ্কর চেহারায় রণজয়ের দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই আগুনের শিখা মেয়েটিকে গ্রাস করে নেয়। এক বিকট চিৎকার ভেসে আসে, তারপর সবকিছু শান্ত হয়ে যায়। যজ্ঞ শেষ হলে তান্ত্রিক বলল, তোমাকে আমি আপাতত মুক্ত করেছি, তবে সাবধান, এই আত্মা পুরোপুরি শান্ত হয়নি। কখনো কখনো তারা আবার ফিরে আসে।
রণজয় যজ্ঞের পর স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিল, কিন্তু কিছুদিন থেকেই আবার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে ছোট ছোট ব্যাপার, জানালার পর্দা নিজে থেকে নড়তে লাগলো, দরজার বাইরে কারো পায়ের আওয়াজ শোনা যেত। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো এক রাতে। সেদিন রাত 3টে। রণজয় গভীর ঘুমিয়েছিল। হঠাৎ অনুভব করলো কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। অন্ধকারে ঠিকমতো দেখতে পেল না। সে বুঝতে পারলো এটি সেই মেয়েটি। মেয়েটি এবার আরো ভয়ঙ্কর রূপে সামলে এলো। তার গলা ফাঁকা, মুখ বিকৃত, তার চোখে রক্ত ঝরছিল। সে ফিস ফিস করে বলল, তুমি কি ভেবেছো আমি চলে গেছি? আমি তো তোমার মধ্যেই আছি। এবার তুমি আমার হবে চিরকালের জন্য। রণজয় চিৎকার করে উঠল। তার বন্ধুরা দৌড়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করলো। তবে এরপর থেকে রণজয়ের শরীর দিন দিন আরো খারাপ হতে লাগলো। এক ডাক্তার বলল তার মানসিক সমস্যা হচ্ছে, কিন্তু রণজয়ের মনে হচ্ছিল মেয়েটি তার দেহের নিয়ন্ত্রণ নিতে চাইছে। রণজয় চিৎকার তখনই বাতাস ভারী হয়ে উঠল। মেয়েটির আত্মা আবার আবির্ভূত হলো। এবার সে আরো শক্তিশালী হয়ে রণজয়ের ওপর আক্রমণ চালালো। কিন্তু তান্ত্রিক তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে মন্ত্র পাঠ করতে লাগলো। পুতুলটি আগুনে ছুঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে মেয়েটির আত্মা এক বিকট চিৎকার করে মিলিয়ে গেল। চারপাশ নিঃশব্দ হয়ে গেল। ঘটনার পর রণজয় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তবে সে প্রতিজ্ঞা করল আর কখনো সেই বাড়ির ধারে কাছে যাব না। জমিদার বাড়িটি পরবর্তীতে ভেঙে ফেলা হলো। তবে আজও গ্রামবাসীরা বলে মাঝে মাঝে রাতে বাগান থেকে কারো কান্নার শব্দ ভেসে আসে। এই পর্যন্ত গল্পটি ছিল। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন শিহরণের মেম্বার হওয়ার জন্য। ধন্যবাদ।